হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ আছো। উত্তরার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হলো শুক্রবার আর সময় এখন একেবারে বেজে গিয়েছে ওই 4টে মতো। আর এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি, চলো তোমাদেরকে সাথে নিয়ে। তো সকাল সকাল কী বলো তো, সেইভাবে ভিডিওটা আমি শুরু করিনি। এদিকে বেজে গিয়েছে এখন একেবারে 4টে মতো। আর তোমরা তো জানোই বিকেলের রান্নাটা আমি সকাল করে এখন করে নিচ্ছি, কারণ বিকেলের দিকে ছেলে মেয়েরা এসে যাচ্ছে, তাদেরকে পড়াশোনা এটা সেটা করতে আর সময় পাচ্ছি না। তো সেই জন্য কী করছি, সকাল করে রান্না করে নিচ্ছি। তাতে কি হচ্ছে, বিকেলটা বা সন্ধ্যেবেলাটা অনেকটা সময় পাওয়া যাচ্ছে। তো এখন বসিয়ে দিচ্ছি ছোলার ডাল সিদ্ধ করতে। আর আমাদের বাড়িতে ছোলার ডাল বেশি কেউ একটা পছন্দ করে না, তাও আবার মিষ্টি যদি হয় তাহলে তো একদমই কেউ খাবে না। তো সেই জন্য আমি আজকে ছোলার ডালটা অন্যরকমভাবে বানাচ্ছি। প্রথমে ছোলার ডালটাকে অল্প করে একটু নুন আর হলুদ দেবো বলে ভেবেছিলাম, তবে দিলাম না। অল্প একটু নুন দিয়ে আর একটা সাথে দিয়েছি আলু দিয়ে বসিয়ে দিলাম প্রেশার কুকার। আলুটা দিলে কি হয় বলো তো, ছোলার ডালটা একটু গাঢ়ও হয় আর খেতেও বেশ ভালো লাগে। একবার দিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর এই যে তোমাদের সাথে কথা বলতে গিয়ে একটুখানি আমি ভাবলাম যে একটু কথাই বলে নিই। আর এদিকে আমি পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি, আজকে ছোলার ডালে দেবো পেঁয়াজ। আর তার সাথে যেমন কষিয়ে রান্নাটা করে না, ঠিক সেইভাবেই করব। এদিকে দেখো, অনুষ্কা অধীরাজকে আনতেই গিয়েছে, কারণ অনুষ্কা টিউশনে ছুটি হয় সেই সময় করে, আর অধীরাজও ঠিক সময় করে আসে আর কি, বাড়ি আসার সময় হয়ে যায়। তো সেই জন্যে আমাকে আর এই বেলাটা যেতে হলো না আজকের দিনটা। তো তাই জন্য ভাবছি তাড়াতাড়ি করে রান্না করে নিই। এখানে কেটে নিচ্ছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়েছি অল্প একটু, ঝাল ঝাল করব বলে একটু। আর এদিকে নিয়ে নিয়েছি আটাটা, আর এক্সট্রা আটা একটুখানি রয়ে গেছে। অনেকটা আটা মাখা হয়ে গেলে এরকম এক্সট্রা আটা থাকলে আমি রেখে দিই, পরে আবার বানিয়ে নিই। মানে পরে যখন সময় পাই তখন বানিয়ে নিই। আর আমাদের এখানে জানো তো, এত পরিমাণে বৃষ্টি হওয়ার পরে এত রৌদ্র উঠেছে, আজকে এত পরিমাণে গরম, সকাল থেকে খুব গরম হচ্ছে। তো প্রত্যেক দিন দেখো আলাদা আলাদা দিনে আলাদা আলাদা কাজ। আজকের দিনে কিন্তু ভীষণ পরিমাণে গরম, তো তাড়াতাড়ি করে রান্না করছি। আর রান্নাঘরে এসেও ভীষণ গরম হয়। আর তোমরা তো জানোই এদিকে কি বলো তো ফাঁকা, আর ওদিকটা পুরো প্যাক আপ, সেই জন্য কিন্তু রান্নাঘরটা একদমই প্রচুর পরিমাণে হাওয়াটা এসে না, গ্যাসটা মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। তো সেই জন্য মাঝে মাঝে দরজাটা বন্ধও করে দিই, তাতে আমার গ্যাসটা জ্বললে সুবিধা হয়। আর একটা যেহেতু জানালা এদিকে নেই, ছোট জানালা আছে, সেটা দিয়ে অতটাও আলো আসে না, তবে দরজাটা খোলা রাখলে কিন্তু খুব আলোটা আসে। এদিকে কি বলো তো, সিটিটা পড়ছে, ওই বড়টায় বসিয়ে দিয়েছি, ওতে তাড়াতাড়ি হয়েও যাবে। একটু আস্তে দিয়েছি যাতে আস্তে আস্তে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর ছোলার ডাল কি বলো তো, 6টা 7টা সিটি না পড়লে বেশ ভালো করে মানে মাখনের মতো আর কি সিদ্ধটা হতে চায় না। একটু ভিজিয়ে রাখলে হয়তো হয়ে যেত, তবে আমি সেটা সময়ও পাইনি আর করাও হয়ে ওঠেনি আর কি, সেই জন্যে। এদিকে দেখো রুটিগুলো পরপর করে বেলে নিচ্ছি আর করেও নিচ্ছি। আর সকালবেলা কি বলো তো, আমি করেছিলাম ভাত দুপুরবেলার টাইমে, তো এখন করে নিচ্ছি রুটি। আর আমাদের রাত্রে কিন্তু রুটি হয় বেশিরভাগ দিন। আর কোনো দিন যদি আমার কোনো একটা প্রবলেম হয়ে যায় বা শরীরটা একটু খারাপ লাগে, তখন ভাত, অন্য সময় বেশিরভাগ দিন রুটি হয়। এদিকে আমি দেখো রুটিগুলো সব করে নিয়েছি, এখনকার খাওয়ার মতো করেছি। তারপরে আবার যখন রাত্রিবেলা ওরা সব খাবে, তখন 9টার সময়, তখন গরম গরম আবারও রুটি ভেজে দেবো। এখনকার মতন কয়েকটা করে নিয়েছি। আর এদিকে দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প করে একটু গরম মশলা, তার সাথে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর এদিকে দেখো বাবু স্কুল থেকে চলে এসেছে, অনুষ্কা ওকে নিয়ে চলে এসেছে, তাই ওকে একটু স্কুল থেকে যেহেতু এসেছে, এসেই তো ওর মনে হবে একটু কিছু খায়, তো সেই জন্য ওকে দিয়ে দিলাম একটুখানি একটু মিষ্টিটা খাক, তারপরে কিন্তু পরে আবার রান্না হয়ে গেলেই সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দেবো। আর তোমরা তো জানোই বাবু কিন্তু স্কুল থেকে এসে সঙ্গে সঙ্গে ওকে ভাত খাইয়ে দিতাম আগে, এখন কিন্তু দিই না, এখন একদম সরাসরি খাবার দেখতেই পেলে ডালের জন্য মশলাটা একেবারে কষানো হয়ে গেছে। আর কষানো হয়ে গেছে বলেই আমি সিটিটা খুলে দেখলাম ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। ওদিকে আলুটা আলাদা করে নিলাম, যাতে আলুটা মানে আর কি ও একসাথে না পড়ে যায়। একটা গোটা আলু দিয়েছিলাম, বেশ ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে। আর স্কুল থেকে এসে ও জামা প্যান্ট চেঞ্জ করে নিয়েছে, এখন মিষ্টি খাচ্ছে আর আমাকে দিতে এলো, আমাকে একটু খাওয়াতে এলো। আর স্কুল থেকে অনেকক্ষণ পর ফিরলে কি বলতো, মাকে একটু খোঁজেই,
তো সেই রকমই। আর এদিকে দেখো আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে। তোমরা দেখতে পেলে একেবারে ঘুগনির মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আলুটা পরে ছিলকাও তুলে দিয়ে দেবো। আর এখন ডালটা দিয়ে ভালো করে সুন্দর করে ডালটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এতটা সুন্দর হবে কি বলবো, আজকে খেতে ভীষণ ভালো হয়েছিল ডালটা, যেহেতু একটু আলু দিয়েছি। আর তোমরা এভাবে বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। কারণ ডাল তো সেরকম আমরা মিষ্টিভাবে খাই, ছোলার ডাল বেশিরভাগই আমাদের বাড়িতে মিষ্টিভাবেই রান্না হতো। তবে এইভাবে করে দেখবে, অবশ্যই খেতে ভালো লাগবে। আর ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো। এই যে ডালটা হয়ে গেছে, চলো দু ভাই বোনে চলে এসেছে, গরম গরম রুটি আর তার সাথে ডাল দিয়ে খেতে দিয়ে দিই। আর তোমরাও চলে এসো, আমাদের সাথে জয়েন হয়ে নাও। আর কি বলতো, গরম গরম খাবার খেতে ভীষণই ভালো লাগে। তাই গরম গরম খাবারটা পেলেও বাচ্চারা স্কুল থেকে এসে তাদের অনেকটাই ভালো হয়। এদিকে দেখো পেরে নিচ্ছি, আর দুজনকে আলাদা আলাদা একটা ডিশে দিয়ে দিয়েছি। আর এদিকে ডালটা দিয়ে দিচ্ছি। চলো ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সকলকে অনেক অনেক ভালোবাসা রইলো। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চলো দেখা হচ্ছে পরে একটা নতুন ব্লগে। টাটা।